রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পাশপুকুরের পরিবেশটি দেখছেন, এটি হচ্ছে হাওড়া জগদীশপুর মুসলিম পাড়া তনুদার বিল নামে পরিচিত। এখানে এটি খুব পরিচিত একটি ফার্ম হাউস, তনুদার ফার্ম হাউস, এবং এর মধ্যে যে পুকুরটিতে পাস চলছে এটি তনুদার বিল নামে পরিচিত। এই পুকুরে পাশের খবর এবং মাছ দেখানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা কম বেশি দেখেছেন। আজকে এই পুকুরটি ওপেনিং ছিল। পুকুরটি সাপ্তাহিক দুদিন চলবে, বৃহস্পতিবার রবিবার, সেটা আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা জানেন। আমি এখানে গিয়ে পৌঁছেছিলাম কম বেশি বেলা 10টা। আমি 12টা 12:15 পর্যন্ত এখানে ছিলাম, 2 ঘন্টা মতো আমি এখানে ছিলাম। আমি যখন গিয়েছিলাম তখনও পর্যন্ত পুকুরের রিপোর্ট সেরকম কিছু ভালো ছিল না, এবং আমি যখন এলাম তখনও পর্যন্ত রিপোর্ট সেইভাবে কিছু ভালো আমি দেখতে পাইনি। কয়েকটি সিট কিছু মাছ পেয়েছিল, সেটাও আমরা দেখেছি। কিছু সিট একদম মাছ পাইনি, তখনও পর্যন্ত ফাঁকা ছিল, সেটাও আমরা দেখেছি বললে ভুল হবে, আমি দেখেছি, আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে। আর এই পুকুরে যেহেতু আজকে প্রথম দিন ছিল, সিট ছিল দুপারে, রিপোর্ট সেরকম ভালো হয়নি। অনেক শিকারী বন্ধুরা বলেছিলেন ডিসিশন দেওয়ার জন্য সকাল সকাল, কিন্তু পুকুরের বা ফার্ম হাউসের যিনি অ্যাকচুয়াল ওনার তিনি ছিলেন না, ওনার ছেলে ছিল, ডিসিশন দিয়ে উঠতে পারেননি। তাই শিকারী বন্ধুদের মধ্যে একটু ক্ষুব্ধতার পরিমাণ ছিল, বা ক্ষুব্ধ মনোভাব অবশ্যই দেখা গিয়েছিল। বেলায় উনি 11টা নাগাদ যখন আসেন, কিছু মাছ, বড় মাছ আমি বলেছিলাম এই পুকুরে ছাড়ার কথা আছে, তো সেই বড় মাছ ছাড়ার জন্য উনি এসেছিলেন, কিন্তু পাস চলাকালীন বড় মাছ ছাড়াটা কাঁকুড়ে মাটি তো অসুবিধাজনক, সেটা শিকারী বন্ধুরাও আপত্তি করেছিলেন, এবং আমিও সেটা বলবো। প্রথম দিন এবং পাস চলাকালীন মাছ না ছাড়াটাই ভালো। অনেক পুকুরে আমরা দেখতে পাই, হ্যাঁ অবশ্যই পাশের দিন মাছ ছাড়া হয়, আপা করে এনে রাখা থাকে, এবং পাস শেষে সন্ধেবেলা যখন শিকারী বন্ধুরা উঠে যাচ্ছেন, শিকারী বন্ধুদের সামনে সেই মাছগুলো ছেড়ে দেওয়া হয়। কিন্তু উনি সকালে এনেছিলেন, মাছগুলো ছাড়বেন বলে হয়তো ওনার জানেন না, অজান্তে বা জেনে বুঝে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে উনি এর আগেও বলেছিলেন যে আমরা পাস চালাচ্ছি, সেইভাবে প্রফেশনাল নয়, হয়তো আমি ধরে নিলাম ওনার অজান্তে। তবে মাছগুলো আগে ছাড়লে অবশ্যই শিকারী বন্ধুরা খুশি হতেন। এই সুন্দর সাইজের মাছগুলো যদি ছিপে খেত আজকে ভালো লাগতো। আর শিকারী বন্ধুরা অস্বীকার করার জন্য কয়েকটি মাছ, বড় মাছ মানে পাল্লার ধরনের মাছ, এই মাছ বা পাল্লার প্লাস এই পুকুরে কয়েকটি ছেড়ে বাকি পাশে একটি ছোট পুকুর ছিল তাতে ছেড়ে দেওয়া হয়েছে। শিকারী বন্ধুরা যেহেতু এই পুকুরে ছাড়তে আপত্তি করেছিলেন, এবং সেই মাছগুলো আগামীকাল আবার ওই ছোট পুকুর থেকে জাল দিয়ে এই পুকুরে তুলে দেওয়া হবে। অনেক 2-1 শিকারী ছিলেন, তাদের মতেও যে ওই 5-এর ওপরের যে মাছগুলো ছাড়া হয়েছে সেইগুলো কোনো কারণে ওই ছোট পুকুরে জল কমের জন্য যদি মরে যায়, তাই গোটা কতক মাছ এদিকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর আগামী দিনে যে মাছ ছাড়া হবে তার ভিডিও যদি পাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যে সমস্ত মাছ এসেছে তার ভিডিও আমি করেছি, সেই মাছের ভিডিও আমি পরের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তারপরে কমিটি পক্ষের যিনি ওনার, মানে পুকুরের যিনি ওনার তনুদা আসেন, এসে শিকারী বন্ধু এবং ওনাদের মধ্যে কথাবার্তার মাধ্যমে ডিসিশন বেশ সমস্যাজনক হয়ে দাঁড়ায়। তবে কি ডিসিশন নেওয়া হবে শেষ পর্যন্ত শিকারী বন্ধুদের মত বা কমিটির মত ঠিক ম্যাচ হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত কমিটি পক্ষ যেটা জানান, যারা উঠে যাবেন 3000 টাকা সিট মূল্য ছিল, 2000 টাকা করে ফেরত দেবেন, এবং যে মাছ পেয়েছেন সেই মাছ ছেড়ে দিয়ে যেতে হবে। যারা বসবেন তারা সম্পূর্ণ 3000 টাকা দিয়ে বসবেন। আজকে ছিল প্রথম দিন, তবে আমি চলে আসার পর 12:15 আমি সেখান থেকে চলে এসেছি। চলে আসার আগে পর্যন্ত শিকারী বন্ধুরা কীরকম কি মাছ পেয়েছে তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর শিকারী বন্ধুদের কথোপকথন সম্পূর্ণ ভিডিওটা দেখলে শুনতে পাবেন, তাদের অভিযোগ কী ছিল, কে খুশি হয়েছেন, কে খুশি হননি, সমস্তটাই জানতে পারবেন। আমি চলে আসার পর এখানে বৃষ্টি হয়েছিল, মানে আমি এখান থেকে যখন ডানকুনি ঢুকি তখন বৃষ্টি নামে, আমি রাস্তায় বৃষ্টি পাই। শুনলাম বৃষ্টির পর কিছু মাছ নাকি খেয়েছিল, তবে কে কতটা শিকারী বন্ধুরা মাছ পেয়েছেন সেটা আমি এক্স্যাক্ট জানি না, কারণ আমি ওখানে ছিলাম না। কেউ হয়তো বেশি, কেউ কম বেশি কি মাছ পেয়েছিলেন, যারা ছিলেন তারা কমেন্ট করে জানালে অন্যান্য শিকারী বন্ধুরা জানতে অবশ্যই পারবেন।
আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যারা যাবেন তারা অবশ্যই পুকুরের ভালোভাবে খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, কোনোভাবে আমার কথায় নয়। আপনারা আগামী দিন থেকে যারা যাবেন তাদের জন্য কোনো সিদ্ধান্ত থাকছে না বা ডিসিশন থাকছে না, ডিসিশন ছাড়া বা সিদ্ধান্তবিহীনভাবে চলবে। সকালবেলা আপনাকে পুকুরের সিটের সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে। মাছ খাক না খাক কমিটি কোনো ডিসিশন নেবেন না জানিয়েছেন। তাই আপনারা যারা যাবেন তারা অবশ্যই নিজের দায়িত্বে সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে যাবেন, কোনো রকমভাবে আমার কথায় নয়। কারণ বলবেন রাজুদা আমি ভিডিও দেখে গেলাম মাছ পেলাম না। তাই আবারও বলছি, যারা যাবেন তারা নিজে গিয়ে দেখে খোঁজ খবর নিয়ে সিট বুক করবেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছিলাম, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। দেখা যাক আসুক। সেটা আমি যাব, পুকুরটাকে ঘুরে নিই, কী কন্ডিশন দেখে নিই নিয়ে। সে তো কন্ডিশন এমনি বোঝে যাচ্ছে, তবুও যে আপনাদেরটা তবু গায়ে গতরে আছে, বৌনিটা গায়ে গতরে আছে, এটাই দেখিয়ে দিন। বৌনিটা গায়ে গতরে আছে, কারণ এর আগের দিলাম। বাহ, ঠিক আছে। এইরকম সাইজের কিছু ছিল ওখানে, না বিয়ে দিন 3 হবে, এটা 7-6 নাম্বার। ওই দেখুন, ব্যাস ব্যাস, ঠিক আছে, নাবিয়ে দিন এবার। ও এমনি কষ্ট পেয়ে আছে মরসি গেঁতে, বলে কি দুঃখ করে খেতে গেলাম এক গাল। 7 এটা, বাহ। বৌনি হয়েছে না হয়নি? কটা, 2-3টে? একটা না, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা। ও জলের নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে ঠিক আছে, ঠিক আমি চাইয়ে নিচ্ছি যাতে জুতো 900। ওই পুকুরে তাই বলছি আমি, এ পাশে তো রেকর্ড করছিলাম, এরপরে ফেলেছে 4 ড্রাম এই পুকুরে ফেলেছে। একদম তাই, একদম তাই। সে তবে সে বারবার আসবে দাদা, তবে সে বারবার আসবে। বৌনি হয়েছে 1 পিস, 3টে হয়েছে। হ্যাঁ, 10টা বন্ধু আইডিয়া একটা পাওয়া যায়, 9টা বা 10টা। গরমকাল 9টা ঠিক আছে, শীতকালে 10টা। অবশ্যই অবশ্যই কিনে দিন তো। 7,000 টাকার মাছ দেখে নিন। হ্যাঁ, 4,000 টাকা খরচা আছে একটা পুকুরে, 4 থেকে 5,000 টাকা খরচা মাছ ধরতে গেলে। 1 পিস, ওকে ঠিক আছে। আপনাদের থেকে একটু টেনে দিতে পারবেন? হ্যাঁ, খালি ওনাদেরটা 1 পিস, বৌনি যেটা হয়েছে 3 কিলো প্লাস হবে। গোটা বাবা, এ তো অতিরিক্ত নড়ে গেল মনে হচ্ছে। 3টে, ঠিক আছে। 9 আপনাদের 10 না ওনাদের 8? এটা 9। 10 নাম্বার তো এই তো এখানে দেখতে পাচ্ছি, নেট ভর্তি মাছ রয়েছে। 10 ফাঁকা। হ্যালো হ্যালো হ্যালো, সমস্ত মৎস্য শিকারী যারা আছেন তাদেরকে জানাই আমরা অভিনন্দন। একটা ভুল বোঝাবুঝি চলছে। এটা 14 ড্রাম মাছ আনা হয়েছিল পুকুরে ছাড়ার জন্য, তার মধ্যে 12 ড্রাম মাছ এই ছোটোটায় ছাড়া হলো, 2 ড্রাম মাছ 6 পিস মাছ এই পুকুরে ছাড়া গেছে। এটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি চলছে, আমরা খবর পাচ্ছি। তা আপনারা ধৈর্য ধরুন,
মাছ অবশ্যই খাবে। হুম। ভুল বোঝাবুঝি করার কোনো অবকাশ নেই। মাছ প্রচুর ধরতে হবে। আজকে পাওয়ার হাউসে মাছ খাচ্ছে, যাব পাওয়ার হাউস থেকে 2-3 জন আমায় ফোন করলো, দাদা আসবেন, মাছ পেয়েছি, বড় মাছ পেয়েছি, এই তো মালিকও ফোন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ 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 সেই পুকুরে দেখা হ্যাঁ হ্যাঁ। বৌনি হয়েছে চাচা? হ্যাঁ পাওয়ার হাউসেও খাচ্ছেন। নপাড়াটা আমি খবর নিইনি, যাবো, খবর পেয়ে আপডেট দেব। পাওয়ার হাউস মাছ খাচ্ছে, ফোন করুন না তাহলে। চাচা মাছ বৌনি হয়েছে চাচা? ছোট ছোট দুটো মাছ খেয়ে আমি 8 ঘন্টা আগে। ও এই সিটটা উঠে গেছে 11 না? দুটো ছোট, এটা তো বাটা মাছ মরে গেছে মনে হচ্ছে। এটা কত নাম্বার? 13। 13 আর এটা 14 না, এটা 13ই। 13 হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ও যে পুকুরে মাছ ছেড়েছে সেই পুকুরে রেখেছেন? তো এক কাজ করবেন, নেটের মুখটা খুলে দেবেন। আবার সত্যি তো গুনতিতে অনেক মাছ ধরে ফেলেছেন, গুনতিতে অনেক মাছ হয়ে গেছে। এক কাজ করবেন, পরের বার যখন মাছ ছাড়তে আসবে পাল্টাপাল্টি করে নেবেন, একটা দেবো একটা নেবো। ওই তো একটা দেবো একটা নেবো, যখন মাছ ছাড়তে আসবে না পাল্টাপাল্টি করে নেবেন একদম। পাল্টাপাল্টি বলছি, পাল্টাপাল্টি করে নেবেন। একদম ভালো করে। হ্যাঁ বড় শিকারি, ও বড় শিকারি, ওই জন্য নেটে বড় বড় মাছ আছে না। খারাপ হলে খারাপটাই দেখাতে হবে, ভালো হলে ভালোটা। হ্যাঁ খারাপ হলে দেখুন, যেখানে সেখানে না, যেমন আমরা দেখি তো এখানে এসেছি। ঠিক আছে, আমি দেখে এসেছেন, দেখুন যেরকম মাছ দেখিয়েছি আমি দেখিয়ে, যেটা হয়েছে আপনি আপনার খারাপ লেগেছে সেই খারাপটাই দেখাবো। দেখুন অবশ্যই দিলে আগে দিলে ভালো হতো। আমি তো ভিডিও 15 দিন আগে দিলে কি 10 দিন আগে। আর বৌনি হয়েছে না? বৌনিও হয়নি। 15 নম্বর তাই তো? 15 নম্বর, 14 নম্বর। ও হ্যাঁ ওপাশে 13, বৌনি হয়নি। 14 নম্বর। 15 জাল ভিজেছে, ভেজেনি। 15 ফাঁকা, 15 বৌনি হয়নি এখনো। 11টা বাজলো, চলে যাচ্ছে। 15 নম্বর গোছগাছ করছে, ওপাশেও একটা 12 চলে গেছে। 15 ও পয়সা পুরো পেমেন্ট হয়ে গেছে। ও হ্যাঁ ডিসিশন নেয়নি, আমি শুনলাম, ওপরেও বললো পয়সা চাইছি, খালি বলতে বস থাকো বস থাকো বস থাকো। ও আদু সময় নষ্ট করা যাবে? একদম তাই। এখানে এলে কেন? 16 গিয়ে তো ভিডিওটা করতে ঠিক আছে। দেখুন এখানে 16 নম্বর বৌনি হয়েছে। শুনেছো যে হ্যাঁ যাচ্ছি। সময় পুকুরে পয়সা নিয়ে চলে গেছে, কোনদিন শুনেছো? যেতে দিচ্ছে না, যেতেও দিচ্ছে না। আচ্ছা রীতিমতন খালি ওয়েট করো ওয়েট করো। হ্যাঁ বললো 1 ঘন্টার পর বাবা আসছে, তারপরে ডিসিশন নেবো। আচ্ছা। 1 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো ডিসিশন নেই। এরপরে বলবে 5টা অবধি ওয়েট করো, তারপরে ডিসিশন নেবো। তারপরে কি রাত্রে 8টা অবধি বসে থাকবো আমরা? ঠিক আছে। হ্যাঁ এবার গিয়ে বলতে হ্যাঁ 10টা বেজে গেছে। 17 7টার মধ্যে টাকা নিয়ে চলে গেছে, এখনো পর্যন্ত জাল ব্যাগে এখনো পর্যন্ত ঠক্কর দেয়নি। 17 নম্বর 17 নম্বর এখনো পর্যন্ত ঠক্কর দেয়নি। আর অ্যাড দেওয়ার সময় কি বললো, আমার এটা ব্যবসা না, আমার এখন 5 চলাকালীন মাছ ছাড়ছে। এটা অনুচিত। 5 চলাকালীন মাছ ছাড়লো, মাছ ছেড়ে দিয়ে এখন বলছে মাছ খাবে, বসুন মাছ খাবে। এখনো পর্যন্ত জাল ভেজেনি। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। কারণ নেই, এই লাইন পুরো কারণ 17 ফাঁকা, 17 নেট ভেজেনি। 18 একই কেস, একটা বাটা মাছ হয়েছে। 18 কোনো রকমে লেগে গেছে। একদম একদম ওপেনিংয়ে সবাই যায় কেন একটাই।
একটাও নিচ্ছে না, পাবো যে নেক্সট ডে তুলে নেবো কি অবশ্যই অবশ্যই। একদমই করছে না। আমি পুকুরটা ঘুরে নিয়ে ওখানেই যাব দাদা। আপনি ওখানে যান এখন মাছ ছাড়ছে, মাছ ছাড়ার পরে সেটা তো আমিও দেখতে পাচ্ছি, সে তো ওই জন্যই। নেট এখনো পর্যন্ত জালে এখনো একটা চকপ দেয়নি। তুমি ছিলে তো হ্যাঁ ডিজাইনগুলো বলবে তো, এবার সেই দেখেই তো আমরা এসেছি। আরে বাবা আমি তো বলবো, তো বলছি তো। ছেলের কাছে গেলাম, না ছেলে বলে বাবা আসো। আচ্ছা মাছগুলো বলছে খাবো। একটা তো কিছু বলবে যে অবশ্যই। এখন ডিভিশন নেয় না দাদা, বুঝলে তো? যারা টাকা নিয়ে উঠে যান উঠে যান। দেখুন দেখুন আমি যা যা জিজ্ঞাসা কর, হ্যাঁ। আমরা ডিসিশন ছোট মাছ, খুরখুর করে লেগেছে, কোনো কলটা ঘুরে গেছে। বাটা মাছই, সাদা মাছ, কোনো মাছ কোনো বসা শুনি যেটা মাছ চারা পেতে মাছ ধরেছে কোনো বসা শুনি। 19 তো বৌনি হয়নি মনে হচ্ছে, না 19ও ফাঁকা, 19ও ফাঁকা, বৌনি হয়নি। ছড়িয়ে দিয়েছে না মাছ। ওই বেঁচে আছিস না? ডেড বডি হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ না ডেড বডি হয়ে গেছে। শাল শাল শোল হলে ব্যাগে রেখে দিত শিকারি। 20ও ফাঁকা, নেট তো দেখতে পাচ্ছি না, খ্যাঁচ হয়নি। 20 হুম 21 ফাঁকা। 22 বোধহয় বৌনি হয়েছে একটা, নাকি 22 বোধহয় একটা বৌনি হয়েছে কিছু। ও বৌনি হয়েছে। কেমন আছেন? ভালো ভালো। কটা হয়েছে? 3টে না 4টে না একটাই? 3টে। এবার দেখানো যাবে? রোজিনাস ক্লাব। হুম হুম আমরাও সামনে দেখতে পাই, আমাদের একদম একদম, এই তো একদম দেখতে পাবেন। দান আমি এর পাশে যাই। একটা জুতের সাইজ হয়েছে, ঠিক আছে। ওপারে একটা এরকম সাইজ হয়েছে, এপারে একটা। এটা 22 নাম্বার। 22, 23 এটা এবার। 23 কি খবর দাদা? খুব ভালো। 1 পয়সা হয়েছে দেখতে পাচ্ছি। না 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 না, সব নিচে আছে। ও নিচে আছে, আন্ডারগ্রাউন্ডে রাখা আছে। মালিক অতি ভালো, দেখা যাক কি সিদ্ধান্ত নেয়। 23 1 পিস ছানা। রোজিনাস ক্লাব, রোজিনাস। হ্যাঁ হ্যাঁ 24। বলতে না বলতে রাজি একটা হয়েছে। নাকি গো? এখানেই থাকো। এখানেই থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাওনি। হ্যাঁ, বড় মাথা করে লঙ্গিটা খুলে যাবে, তো কাটতে হবে, ফোন করতে হবে। লাগিয়ে দেবো নাকি মারটা? এই তো একটা করে যাও। আছে, মাছটা আছে। কোনটা হবে? এটাকে নিয়ে নিতে মধ্যে অলরেডি ইয়ারা নিয়ে রেখে যা পারবে একটু দেখে শুনে নিয়ে নিও, ঠিক আছে? কাটার জায়গা আছে তো? ইয়ারা হয়তো কাটা যায়, এইতে লোরমে কাটা হবে তো জিতটা। না না না, এই তো নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছে। দুটো জায়গা একটা নিয়ে নিয়েছে। এইদিকে নিয়েছে, বাঁদিকে নিয়েছে। ঠিক আছে, খেলেন 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 খেলেন, আমি লুজ দিচ্ছি। খেলেন খেলেন। বিশেষ ঘটনা, আপনারা উত্তেজিত হবেন না। এখন চড়ার উপযোগের জন্য হয়তো মাছ খাচ্ছে না, প্রচুর বকছেন। মাছ আছে, প্রচুর মাছ খাবে। এটা ধৈর্য ধরুন। তুলুন, মাছটা তুলুন। কোথায় মাছ ছাড়া হচ্ছে? ওইদিকে
না যাই মার্কেট ও মজা হয় আলাদা। এমনি নষ্ট তারপর কাহিনি হ্যাঁ সব কটা ছিপ কেটে গেল তখন। তবে তিনটে যখন টোপ বানিয়েছি প্রথম ফেলে দিই, তারপর তুমি ফেরত দিচ্ছে তো, গেলে ফেরত দিচ্ছে। বৌনি হয়েছে ও, আপনি তো নক করে গেলাম তখন। হ্যাঁ মুখটা মনে পড়েছে, নামটা মনে নেই। হ্যাঁ পয়সা ফের ঠিক আছে। বেকার বলে লাভ নেই। বক্তব্যটা শুনেছেন যে 6টা অবধি বসলে তবে তিনি 2000 টাকা কেটে 1000 টাকা ফেরত দেবে। আমরা বলছি যে আমরা বসবো না, একটা টাইম দিন, 8টা 9টা 10টা টাইম বলুন। টাইম বলছে না, বারবার বলছে, সিদ্ধান্ত নিতে পারছে না। এখন উনি বলছে 6টা অবধি বসে তারপর আমি সিদ্ধান্ত নেব। উনি এখন বলছে 1000 টাকা করে কেটে 2000 টাকা ফেরত দেবো। এটা হচ্ছে পুকুরের মালিকের বক্তব্য। ওপেনিং দিন, ওপেনিং এ ঠিক আছে 1000 টাকা করে ডাইরেক্ট কেটে নেবো, 1000 টাকা করে নিয়ে নেবেন। সিটে টাকা পাঠাও, আমি চলে যাচ্ছি। আমি চিপ থেকে চালিয়ে বলবো না, ঠিক আছে ঠিক আছে, চিপ নিয়ে চলে এসো। আপনাদের নেট কি এদিকে নাকি? একটু টেনে দিন তো। কত? 25। ওটা মিরগেল আছে নাকি? গ্লাস কাপ। ও ঠিক আছে, নামিয়ে দিন। রোজিনা নাকি? হ্যাঁ রোজিনা ক্লাব। এদিকে মাছটা উঠে আছে। হ্যাঁ হ্যাঁ, বেশি করে জলে নামিয়ে দিন দাদা। 26 নেই, 27 এটা নাকি? না 26, 27। বাবা কি খবর? ও আপনি, আপনার বৌনি হয়েছে কিছু? এখানে ওই ধারের পরে সেকেন্ড নম্বর সিটে বসেছিল। হ্যাঁ আচ্ছা, উঠে এসেছেন আপনারা? এখানে একটা সিট ছিল, ওরা উঠে চলে গেছে। হ্যাঁ দেখুন ধারে রুই মিরগেল নড়ছে, ওখানে যায় ওই ফেলে রুই ধরছে। যাক, খাবার মাছটুকু ধরতে পারলে তবু ভালো। এখানে 1 সেকেন্ড ওয়েট করুন, লাইভ হিট এক্ষুনি একটা ভিডিও হয়ে যাবে। আচ্ছা একদম গ্যারেন্টি। তাও দেখি এই দেখেন, এই কোথা গেল? এই যে 1 মিনিট দাদা, নিশ্চয়ই নিশ্চয়ই দেবো, কবে ছাড়বেন সেটা আজকেই দেবো। কেসটা ছবিটা তুলে দাও, ছবিটা তুলে দাও। হায়দার ভাই দেখবে ভাই? ও হায়দার ভাই দেখবে তো, হ্যাঁ, ভাই দেখবে। হায়দারদার সঙ্গে অনেক দিন দেখা হয়নি। এবার দেখা হবে। হুম, সেই বাছারি আর ছিপ ফেলার দিকে শোনা তো ইয়ে নেই। দোকান নিয়ে ব্যস্ত না না, ছিপ ফেলতেই যাই না, দোকান করবে বলেছিল সেই হিসেবে। দোকান তো করেছে।